Hello. This is Kavi. You are watching Decantion. Hi, and this is Deepan. So আমাদের আজকে নিউ ব্লগ স্টার্ট হচ্ছে এখানেই। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেল, আই নো। বল তুই কিছু? তো সেটারও অনেক কারণ আছে। তো বল। ফার্স্ট ফোনটা বলি, আমাদের ঘরের কথা। হ্যাঁ, তো আমাদের ঘর হচ্ছে, নতুন ঘর হচ্ছে, তো সেটার কাজ চলছে গত 1.5 মাস ধরে। তো সেই কারণে কোথাও বেরোনো হচ্ছিল না। আমাদের এই মাঝখানে ট্রাভেল ব্লগ আসারও কথা ছিল, বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সবই পোস্টপন্ড হয়ে পড়ে আছে, ক্যান্সেল হয়ে পড়ে আছে। বেরোনো যায়, এটা হচ্ছে ব্যাপার। ডেলি বাড়িতে কাজ চলছে, তো কীভাবে বেরোনো যায়। তো ভাবলাম এর মধ্যেই আশেপাশে কোথাও ঘুরে আসি, তো বেরিয়ে গেলাম ব্লগ করতে। কেবি আমরা এখানে লাস্ট কবে এসেছিলাম? অনেক দিন হলো, তাও 2 বছর। 2 বছরের বেশি হয় মেবি। আমরা এখানে এসেছিলাম ফার্স্ট লাভ অ্যানিভার্সারি দিন, তাই না? ফার্স্ট লাভ অ্যানিভার্সারি দিন এসেছিলাম লাস্ট। ম্যারেজ অ্যানিভার্সারি তো কিছুদিন আগেই গেল, সেটা সেলিব্রেট করা ওর না, সামনে ওর বার্থডে আসছে, কিন্তু সেটা মনে হয় না সেলিব্রেট করা হবে, কারণ আমার ঠাকুরদা মারা গেছেন 1 বছর। হ্যাঁ, 1 বছরও হয়নি এখনও, তো 1 বছরের মধ্যে কোনো অনুষ্ঠানই পালন করা যাবে না সেইভাবে। আমি ভাবলাম আশেপাশে কত ঘুরে আসি, এখান থেকেই বেরিয়ে পড়লাম। এখন বার্থডে ব্লগ অবভিয়াসলি কিছু না কিছু একটা হবে, বাট সেভাবে সেলিব্রেট করা হবে না, স্পেশালি বাড়িতে। দেখে এখানে টয় ট্রেনই তো না রে এটা? হ্যাঁ, আমরা এখানে একটা পার্কে এসেছি। তো এখানে দিঘি আছে মাঝখানে, একটা বিশাল বড় মানে দেখিয়ে দিই। তো দিঘি আছে, তো টিকিট কাউন্টার না রে ওটাই? হ্যাঁ, ওটা টিকিট কাউন্টার। তো দিঘির চারপাশ দিয়ে একটা টয় ট্রেন ঘোরে। তো দেখি টিকিট কাউন্টার সামনেই আছে, তো চল গিয়ে টিকিটটা কাটি। হ্যাঁ, বোটিং মাস্ট। আমরা এখানে আসার পর দেখছি, আগে জানতামই না যে এখানে এখন বোটিংও চালু হয়েছে। এখানে বোটিংও আছে। কেমন করে যাবি? টাইমে কুলাবে কি? এখন টয় ট্রেনটা কখন আসবে, আবার 15 জন না হলে তো নিয়েও যাবে না। হ্যাঁ, তাই তো শুনলাম টিকিট কাউন্টার থেকে। তো ওটা থেকে নেমে তারপরে বোটিং করব। হ্যাঁ, দেখা যাক টাইমে কুলা কিনা। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেল। তোর জন্য হলো। হ্যাঁ, আমার জন্য হলো না, কিছু বললাম না। যা ওয়েট করতে শেষে আসলো ট্রেনটা। তো এখন ট্রেনের ভিতরে বসে আছি, ছাড়বে একটু পরে। এখানে আবার তো কি বললো না নিয়ম, কতজন না হলে ছাড়বে না, কি ব্যাপার আছে, কারণ কতক্ষণ ওয়েট করতে হবে ভগবান জানে। দুজনের জন্য তো এটা যাবে না, কারণ অনেকটা দূরে এটা ঘোরাবে, আর লোকও নেইও সেরকম। অনেক কজন হলে তবে এটা ছাড়বে। সেটাই, এবার দেখা যাক কতক্ষণে ছাড়ছে। বসে তো আছি। আমাদের কি আহতেও আজকে বোটে চড়া হবে রে? যত লেট হয়ে যাচ্ছে। এটা আবার কটা অবধি খোলা থাকে? আমার 6টা অবধি খোলা থাকে বলবো। তাহলে আজকে আর হচ্ছে না, দেখা যাক। যেদিন আসবো সেদিন হবে। হ্যাঁ, এই স্পিকারটার জন্য কপিরাইট খেতাম আর কি আমরা। আর আমি সাইকো হয়ে গেছিলাম। হ্যাঁ, সাইকোর মতন ডান্স করলে তো মানুষ সাইকো হবেই, তাই না? আর এই ব্লগটা আমাদের প্রায় 1 মান্থ আগে শ্যুট করা, সেই জন্য আমরা কেউই মাস্ক পরে নেই। তখনও করোনা এতটাও বাজে অবস্থা হয়নি, তখনকার সিচুয়েশন আর কি। আছে কিনা জানি না, এখানে সমানে শুধু গান চলছে। 6টা বেজে গেছে, একটু পরে বন্ধ করে দেবে। আমাকে বলেছিল লাস্ট টাইম 6টা। টয় ট্রেনটাতে চড়ে বেশ ভালোই লাগলো, কিন্তু এত বেশি সাউন্ড দিয়ে রেখেছে বক্সের। প্রাকৃতিক পরিবেশটাকে এনজয় করবো না গানগুলোই শুনবো? তার মধ্যে ভিডিওতে তো সেরকম কথা বলতে পারলাম না, হয়তো ওটা মিউজিক দিয়ে দেওয়া হবে, কারণ কপিরাইট পড়ে যায় ভাই, সিম্পল এসব। এখন দেখি, টয় ট্রেনে চড়ার মতন আর টাইম নেই, এবার দেখা যাক কি করা যায়। টয় ট্রেনে না, এই টয় সরি বোটিং করার টাইম নেই, আমার মাথা গেছে গান শুনতে শুনতে। তো এখন বেরোনোর সময় হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে, আমরা এখন বেরোবো। দেখি এখান থেকে বেরোনোর পরে কোথায় যাওয়া যায়। চলে এলাম ভুড়িভোজ করতে। ভুড়িভোজ মোটেই না গাইস, হালকা ফুলকা কিছু খাওয়ার ইচ্ছে করছিল। ভুড়িভোজই করতে এসেছিলাম, তো খুব খেতে ইচ্ছে করছিল ওর বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। বিরিয়ানি খেতে অবভিয়াসলি কার ভালো লাগে না, আমারও খেতে ইচ্ছা করছিল, বাট এখানে পাওয়া গেল। কিন্তু আমার স্টার্টারটা এখন খেতে বেশি ইচ্ছে করছিল, বিরিয়ানি পাওয়া গেল না, ওর ব্যাড লাক। হ্যাঁ,
আমরা প্রথমে কি কি অর্ডার করবো ভাবলাম যেন বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি অর্ডার করবো সেটা ভেবেছিলাম, আর ও চিকেন অর্ডার হ্যাঁ করবো, হাফ তন্দুরি চিকেন অর্ডার করবো ভেবেছিলাম। দুটোই হবে না, না বিরিয়ানিটা হবে না, অ্যান্ড তন্দুরি চিকেনে বলছে অ্যাটলিস্ট টাইম লাগবে 30 মিনিটস টাইম লাগবে। তো অত টাইম ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করলাম অ্যান্ড কি অর্ডার করলাম আমরা একটা ও চিকেন ললিপপ অর্ডার করলাম। শর্ট টাইমে 10 থেকে 15 মিনিট তাও ওয়েট করতে হবে বললো, এতটুকু তো টাইম ওয়েট করতেই হবে খেতে গেলে। আসুক এখন কতক্ষণে আসছে। জায়গাটা বেশ ভালো, এখানে ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি এই দিকটা। ওটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেও পড়ছে এটা, তাই না? দেখি একটুখানি তখন ওর খিদা পাচ্ছিল, এবার মনে হচ্ছে হালকা হালকা আমারও খিদা পাচ্ছে। কখন আসবে রে? আসবে আমার আমার খাবার এখানেই আছে। হ্যাঁ করে তোকে খেয়ে নিই। করে খাওয়ার ওয়েট করবো। হ্যাঁ তাই করতে হবে। প্রায় আধা ঘন্টা পর ফ্রেঞ্চ ফ্রাই আসলো, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, দীপনও খাচ্ছে। দীপন খেতে এখন ব্যস্ত, তাও খেতে খেতে ব্যস্ত না মোটেই, তোর ক্যামেরা করছি আমি। ক্যামেরা করতে করতে খাচ্ছে। না এটা ফ্রুট ব্লগিং চ্যানেল ভেবে নে। এবার বল রিভিউ দে কেমন লাগছে খেয়ে। ভালোই লাগছে, ফ্রেঞ্চ ফ্রাই দুজনেরই খুব পছন্দ। এখন আমার বেশি পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। এখন ললিপপ আসার না অপেক্ষা। না ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ও মাঝে মধ্যে বাড়িতে ট্রাইও করে। আমি যখন বলি এতটা প্রফেশনাল হয় না হয়তো রেস্টুরেন্টের মতন, বাট ভালো হয়, যথেষ্ট ভালো হয় খেতে। বাড়িতে ফুড ব্লগ টুকটাক শুরু করবো, ঘরটাগুলোকে ঠিক হয়ে যাক মোটামুটি, তারপরে স্টার্ট করবো। ও মাঝে মধ্যে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে ও বাড়িতে, সেগুলো স্টার্ট হবে, একটু টাইম লাগবে জাস্ট। ফাইনালি আসলো, ফ্রেঞ্চ ফ্রাই শেষ করেছি, এবার ললিপপ খাবো। তো কনসেন্ট্রেট এখন খাওয়ার দিকে অফ করলাম। হ্যাঁ অফ করলাম। হ্যাঁ মানে পেটু দর্শক পেটু আবের জন্য আগে বলেছিল অফ করলাম। হ্যাঁ বুঝতে পারলে তো ব্যাপারটা। ঠিক আছে রাখ এবার। রাখবো না এক কথা বলতে দে। ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দিয়ে বসে আছি কতক্ষণ, তারপরে আসলো কিছুক্ষণ পরে। আর উনি তো অস্থির হয়ে আছেন, কখন আসবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ব্যাপারটা হচ্ছে আমার প্লেটে কিচ্ছু নেই, ওর প্লেটে গাদাখানে ঘাড়। আমার কিচ্ছু খেয়ে দেয়নি, নিজে আগে খেয়েছে। না ও এখন মিথ্যে কথা বলবে যে আমি নাকি নিজের হাত থেকে ঘরগুলো সব ওর প্লেটে উঠিয়ে দিয়েছি, কিন্তু সেটা মোটেও না, কেউ ওকে বিশ্বাস করবে না। হ্যাঁ মানে আমি হাড় খেয়েছি, ও শুধু মাংস খেয়েছে, বুঝলেন তো? মোটেই না। বল তাই বল। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, এবার ফিরতে হবে আমাদেরকে বাড়ি। তো রাত হয়ে গেছে। হ্যাঁ রাত তো হয়ে গেছেই, সেটা সবাই দেখতে পাচ্ছে, তুই না বললেও জানতে পারবে। থাম। হ্যাঁ তো আমাদের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বাই বাই। টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ DK ইনসেইন।